এডমিশন টাইমে সবাই পরিশ্রমী হয়, ম্যাক্সিমামই পরিশ্রম করে, কিন্তু এই কারেক্ট ওয়েতে পরিশ্রমটা করতে হয়, কারেক্ট ওয়েতে। যার কারণে তোমার এই কারেক্ট ওয়েটা আমরা দেখাই দিব তোমার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছে এবং তোমাদের দেখতে দেখতেই এক্সাম শেষ হয়ে গেল, তাই না? যদিও অনেকটা মাঝে বন্ধ, অনেক কিছু পার করে তোমরা এক্সাম গুলো শেষ করলা, কিন্তু আল্লাহর রহমতে সবগুলো এক্সাম শেষ হয়ে গিয়েছে এবং তোমরা আজকে একটু রিল্যাক্সড আছো যে আগামী 2-3 দিন অথবা রিল্যাক্স থাকতে পারো তোমরা। কিন্তু অনেকেই দেখা যাবে ওরা পড়াশোনা শুরু করে দিবে, কারণ তোমাদের এই পরীক্ষা শেষ মানে শেষ নয়, এরপরে তোমাদের যে সবচেয়ে বড় পরীক্ষা এডমিশন, এই এডমিশন কিন্তু এখন শুরু হয়ে যাবে। অনেকেই কোচিং এ এডমিশন নিবা, অনেকেই অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে এডমিশন নিবা, প্রিপারেশন নিবা, অনেকে বাসায় টিউটর নিবা। তো যাই হোক, সবকিছু মিলিয়ে তোমাদের একটা বিষয় জানা উচিত, সেটা হচ্ছে যে কোন সময়ে কোন পরীক্ষা এবার হতে পারে, এই বিষয়ে তোমাদের অবগত হওয়া উচিত। সেই বিষয়ে আজকে ভিডিওটি, তাই ফার্স্ট টু লাস্ট দেখো, ইনশাআল্লাহ তোমরা অনেকটা উপকৃত হবা। তো ফার্স্টে আমরা যদি দেখি যে 25-26, তোমরা এইচএসসি 25-26 তোমাদের এবার লাস্ট শর্ট সিলেবাস ছিল, এরপর কিন্তু ফুল সিলেবাসের পরীক্ষা। তো কোন ভার্সিটির কখন পরীক্ষা হবে, মেন কথা হচ্ছে এটা, তোমাদের কোন ভার্সিটির পরীক্ষাটা কখন হবে। দেখো, তোমাদের প্রতিবারই সবচেয়ে ফার্স্টে যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে ডিইউ অর্থাৎ ঢাবি, এটা হয় সবার ফার্স্টে এক্সাম হয় সাধারণত। এবার আমরা আরেকটা বিষয় লক্ষ্য করব যে আমাদের এখানে নির্বাচন রয়েছে, নির্বাচনের কথা বলা হয়েছে, সেটা ফেব্রুয়ারি মাসে। কোন মাসে? ফেব্রুয়ারি মাসে। যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় তাহলে কিন্তু আমাদের পরীক্ষার যে শিডিউল রয়েছে সেখানে কিছুটা কম বেশি হতে পারে, ঠিক আছে? তো আমরা আগের বারও দেখতে পারি যে ঢাবির পরীক্ষা সাধারণত ডিসেম্বরের লাস্টের বা মাঝের দিক থেকে শুরু হয়ে যায়, চারুকলার পরীক্ষা দিয়ে শুরু হয়ে যায়। এবার যদি সেদিকটা দেখি, হয়তো বা এবার তোমরা পরীক্ষা দিবা ডিসেম্বরের লাস্টে, অথবা ঢাবির পরীক্ষা হয়ে যাবে ডিসেম্বরের লাস্টে ঢাবির পরীক্ষা হয়ে যাবে। এটা হওয়ার পসিবিলিটি রয়েছে অনেক বেশি, ডিসেম্বর লাস্টে অথবা অথবা জানুয়ারির ফার্স্টে, ঠিক আছে? জানুয়ারির ফার্স্টের দিকেই ঢাবির পরীক্ষা হয়ে যাবে। এবং তোমাদের জানুয়ারিতে আরেকটা পরীক্ষা হবে, সেটা হচ্ছে মেডিকেল। যারা মেডিকেল প্রিপারেশন নিবা তারা কিন্তু এই জানুয়ারিতে এক্সাম হবে তাদের, অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারিতে ঢাবি এবং মেডিকেলের পরীক্ষা হয়ে যাবে, ডিসেম্বরের মাঝামাঝি থেকেই শুরু হতে পারে, ঠিক আছে? এখন এই ঢাবি তোমরা যত জায়গায় পরীক্ষা দিবা সবাই তো আর ঢাবিতে বা মেডিকেলে টিকবা না, সবাই যে ঢাবি মেডিকেল টিকবে এমনটা তো না। অনেকেই সবাই প্রিপারেশন নিবা ঢাবির জন্য, মেডিকেলের জন্য, কিন্তু হবে না। যার কারণে তোমাদের ঢাবির পরীক্ষার এবং মেডিকেলের পরীক্ষার পর কিন্তু সবার এইমটা চেঞ্জ হয়ে যায়। যেমন এই ঢাবির পরেই তোমাদের পরীক্ষা হবে আর ইউ রাজশাহী। এখন এই রাজশাহীর পরীক্ষাটা হওয়ার কথা, তোমাদের এই শিডিউল অনুযায়ী হওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে হওয়ার পসিবিলিটি রয়েছিল, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন, যার কারণে এই পরীক্ষাটা হয় নির্বাচনের আগে হবে, নয়তোবা নির্বাচনের পরে হবে। যার কারণে ফেব্রুয়ারি আগেই হয়ে যাবে, অর্থাৎ নির্বাচনের আগে। এবং যদি নির্বাচন আগে না হয় তাহলে নির্বাচনের পরে এই পরীক্ষাটা পিছায় যাবে, ঠিক আছে? এবং তোমাদের আরু এর পরে এখানে জে ইউ রয়েছে এবং জে এন ইউ, এগুলো পাশাপাশি পরীক্ষা হয়ে যায়। তোমার নির্বাচনের আগে অথবা নির্বাচনের পরে যে কোনো একটা পরীক্ষা হবে, যেহেতু নির্বাচন সেহেতু এটা বলা যাচ্ছে না, ঠিক আছে? ফেব্রুয়ারি এপ্রিলের দিকে এগুলো পরীক্ষা হতে পারে, এটার সম্ভাবনা রয়েছে এপ্রিলের দিকে পরীক্ষা হওয়ার। এবং জিএসটি, যেটা সবচেয়ে বেশি টার্গেট থাকে কি, জিএসটি, কারণ এখানে হিউজ পরিমাণ সিট থাকে। তোমাদের এখন পর্যন্ত 19টা ভার্সিটিতে পরীক্ষা হয়েছিল লাস্ট বারো, এবার আরো কমতে পারে বা ওই রকমই থাকতে পারে। আমি ধরে নিব যে 19টাই ধরো পরীক্ষা থাকলো। এই 19টা ভার্সিটিতে পরীক্ষাটা কবে হবে? তোমাদের যে এপ্রিল মার্চ, অর্থাৎ এপ্রিল থেকে মার্চের মধ্যে এই পরীক্ষাটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এপ্রিল থেকে মার্চের মধ্যেই এই পরীক্ষা হওয়ার পসিবিলিটি অনেকটা বেশি। এবং এই সব পরীক্ষা শেষে তোমাদের ঢাবি, মেডিকেল, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, এখানে আবার চট্টগ্রাম রয়েছে, ঠিক আছে? চট্টগ্রাম এবং জিএসটি, এগুলোর শেষে তোমার জিএসটির পরপরই হওয়ার সময় থাকে কৃষিগুচ্ছ, ঠিক আছে? কৃষিগুচ্ছ, এটা পরীক্ষাও কিন্তু এই জিএসটি শেষেই হতে পারে, ঠিক আছে? অথবা এপ্রিল মার্চের দিকে অথবা তার কিছুটা পরে কৃষিগুচ্ছের পরীক্ষা হয়। আমরা দেখতে পাই সাধারণত বিগত বছরগুলোতে কৃষিগুচ্ছের পরীক্ষা একটু লাস্টের দিকেই হয়, ঠিক আছে? কিন্তু শিডিউল কিন্তু চেঞ্জ হতে পারে, যেহেতু এবার একটা নির্বাচন রয়েছে। আমাদের এই যে শিডিউলটা, মানে বিগত বছর যেরকম ভাবে পরীক্ষা হতো সেই শিডিউলও চেঞ্জ হয়ে যেতে পারে। আবার এর মাঝে রোজা রয়েছে, ঈদ রয়েছে, সবকিছু বিবেচনা করেই আসলে শিডিউলটা করতে হয়। এবং তোমাদের এখানে আরেকটা বিষয় বলে রাখি যে তোমরা এখানে যতগুলো পরীক্ষা দিবা তোমাদের সবার জন্য, যারা মানবিক এবং
বিজ্ঞান অর্থাৎ মানবিক শাখা এবং বিভাগ পরিবর্তন অর্থাৎ অথবা বিজ্ঞান, এই তিনটা জায়গায় যারা পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল ব্যাচ রয়েছে, এডমিশন ব্যাচ। তোমরা ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে পারবা এ এবং বি ইউনিট অর্থাৎ মানবিক এবং বিজ্ঞানের জন্য। এটা কোর্স ফি হচ্ছে 4000 টাকা, কিন্তু তোমাদের ফার্স্ট 100 জন অলরেডি আমাদের একটা ব্যাচ ফিল আপ হয়ে গিয়েছে এবং এটা সেকেন্ড ব্যাচ। এখানেও ফার্স্ট 100 জনের জন্য আমরা 1500 টাকা রেখেছি, তোমরা 1500 টাকা এখানে এনরোল করতে পারবা। এবং তোমাদের একটা মজার ব্যাপার বলে রাখি, অনলাইনে তোমরা চারুকলার কোর্স করতে পারবা। তোমাদের অনেকে চারুকলার ড্রিম থাকে যে চারুকলা ইউনিটে পড়বো, হ্যাঁ ঢাবির চারুকলা অথবা জাহাঙ্গীরনগর অথবা জগন্নাথের চারুকলা নিয়ে পড়বো। যারা চারুকলা নিয়ে পড়তে চাও তাদের জন্য কিন্তু আমাদের এখানে স্পেশাল ব্যাচ রয়েছে। এখানে একটা স্পেশাল ব্যাচ পেয়ে যাবা যেখানে তোমাদের এই চারুকলার ক্লাসগুলো জাহাঙ্গীরনগর ঢাবির বড় বড় ভাইয়া আপুরা ক্লাস নেবে যারা ওই ইউনিটেই পড়াশোনা করে, তাদের জন্য তোমাদের প্রিপারেশন অনেকটা ইজি হয়ে যাবে। এবং তোমাদের এই মানবিক এবং বিজ্ঞান এখানেও কিন্তু যারা তোমাদের ক্লাস নিবে তারা অবশ্যই অনেকটা কোয়ালিফাইড এবং তোমাদের প্রিপারেশন কিভাবে গুছিয়ে নেওয়া যায় এই বিষয়ে তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এবং তারাও বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট, যার কারণে তোমাদের প্রিপারেশনটা কিভাবে গুছিয়ে সহজভাবে একদম তোমাদের স্বপ্নের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া যায় সেই কাজটাই কিন্তু তারা করবে। এবং তোমরা এখানে যে এনরোল করে একটা বেস্ট সাপোর্ট পেয়ে যাবে, কারণ ভাইয়া এডমিশন টাইমে সবাই পরিশ্রমী হয়, ম্যাক্সিমামই পরিশ্রম করে, কিন্তু এই কারেক্ট ওয়েতে পরিশ্রমটা করতে হয়, কারেক্ট ওয়েতে। যার কারণে তোমার এই কারেক্ট ওয়েটা আমরা দেখাই দিব তোমরা কিভাবে পরিশ্রম করবা। এখানে তোমরা শুধু ভর্তি হলে শুধু লেকচার পাবা যে লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস পাচ্ছ তা না, এর সাথে আরো পেয়ে যাবা এক্সাম, তোমরা রেগুলার এক্সাম পেয়ে যাবা এবং লেকচার গুলো পিডিএফ শিট পেয়ে যাবা। এত কিছু থাকছে জাস্ট 1500 টাকায় তোমাদের জন্য। এবং তোমরা এই কোর্সটাতে এডমিট হলে ইনশাল্লাহ তোমরা পরিশ্রম করবা, আমরা তোমাদেরকে গাইডলাইন দিব যাতে তোমরা তোমাদের স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছতে পারো, নিজেদের স্বপ্নে এবং বাবা মাদের স্বপ্ন পূরণ করতে পারো। এবং এই তোমাদের যে শিডিউলটা রয়েছে এই শিডিউলটা দেখে পড়াশোনা শুরু করে দাও। আজকে যেহেতু পরীক্ষা শেষ হলো, তোমাদেরকে আমি বলবো না যে আজকেই পড়তে বসো, আজকেই পড়তে বসো, এই কথা আমি বলবো না। কারণ তোমরা অনেকদিন পরীক্ষা দিলা, এই পরীক্ষাগুলো শেষ হয়েছে, একটু রিল্যাক্সড হও, 2 দিন একটু রেস্ট করো, কোথাও ঘুরে ফিরে আসো, তারপরে পড়াশোনাটা একদম পুরো দমে স্টার্ট করে দাও যাতে তোমাকে 3 মাস টেবিল থেকে কেউ উঠাতে না পারে এবং এই 3 মাসে নিজের ফুল প্রিপারেশন নিয়ে যে কোনো একটা ভার্সিটি কেটে চলে যাও যেটা তোমার স্বপ্নের ভার্সিটি। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।